রাজশাহীতে আমনের ভরা মৌসুমেই সার তীব্র সংকট সৃষ্টি হচ্ছে। আর কৃষকদের অভিযোগ যে তারা চাহিদা মতো সার পাচ্ছেন না, তবে বাড়তি দাম দিলে খুচরা যে দোকানগুলো রয়েছে সেখান থেকে তারা সার সংগ্রহ করতে পারছেন, তবে সেখানে বস্তা প্রতি 500 থেকে 700 টাকা বেশি দিতে হচ্ছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা সারের সংকট নেই, বরাদ্দ রয়েছে, তবে অসাধু চক্র সারের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, যে কারণে আগামী মাসের যে বরাদ্দ সেটি এই মাসেই তারা দিতে চান। আমরা কৃষকরা এখানে ছিলেন সকালে, আমরা দেখেছি যে দোকানের সামনে দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে আছেন সার নেওয়ার জন্য। আমরা একজন ডিলারের সঙ্গে কথা বলতে চাই যে আসলে আপনি নিজেও দেখেছেন যে কৃষকরা দাঁড়িয়ে আছে দীর্ঘ সময় ধরে, কি কি সারের সংকট রয়েছে এবং সংকটটা আসলে কেন? স্যার, আসলে সারের কোনো সংকট নাই। সরকারি হিসাবে যে সার পাওয়ার কথা সেভাবে সার বরাদ্দ হচ্ছে এবং পাচ্ছে কৃষকে। কিন্তু অতিরিক্ত সার, অতিরিক্ত সার জমিতে প্রয়োগ করার কারণে এই সংকটটা, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। আপনার এখানে এখন কি কি সার নেই? আমার এখানে ইউরিয়া আছে এবং পটাশ আছে, ডিএপি এবং টিএসপি এই দুটা নাই। এটা বরাদ্দ ছিল, কৃষকরা নিয়ে গেছে। এখন তো কৃষকরা ঘুরে যাচ্ছে, তো হচ্ছে বরাদ্দ কবে নাগাদ আসবে? এই মাসের আমাদের বরাদ্দ শেষ, আগামী মাসের আমরা আবার বরাদ্দ পাবো, তখন আমরা দিতে পারবো কৃষককে। জি, এই মাসের বরাদ্দ আসলে যেগুলো শেষ হয়েছে, আর যা আছে দেখছেন আপনারা। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই যে সার পাচ্ছেন না, বাইরে কি বেশি দামে পাচ্ছেন আপনি? জি, আমার বাসা আনলিয়া। আমি 8 কিলোমিটার রাস্তার রান করে আমি আসছি কানপাড়াতে সার নিতে। আমার বাসার কাছেও সার বিক্রি হচ্ছে অবশ্য, কিন্তু ওগুলো অনেক বেশি দাম। এই ইউরিয়া 27 টাকা কেজি তো সরকারি রেটে আমরা ডিলারের কাছে পাই, অথচ আমাদের বাসার পার্শ্ববর্তী দোকানে এই সার বিক্রি হচ্ছে 33 টাকা কেজি। আর টিএসপি সার আপনার বাংলাটা 2900 টাকা বস্তা বিক্রি হচ্ছে। আর বিএডিসি যে টিএসপিগুলো এলেন আপনার 2200-2300 টাকা বস্তা। কিন্তু এই কাঙ্ক্ষিত সারের জন্য আমরা কানপাড়াতে আসাও তো সার পাচ্ছি না। 8 কিলোমিটার রাস্তা রান করে আসছে, এখানে আসার পরে এখানে বলতে টিএসপি সারগুলো নাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন কৃষক এবং ডিলাররা, কৃষকরা দ্রুত সময়ের মধ্যে সার সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লালন, আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মর্তুজা, আপনি রাজশাহী থেকে যেমনটি জানাছিলেন। আমি কুষ্টিয়ার চিত্র যদি একটু আপনাকে বলি, কুষ্টিয়াতে কৃষকরা কিন্তু পর্যাপ্ত সার পাচ্ছেন না বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে প্রতিদিনই তারা বিভিন্ন ডিলার পয়েন্টে যাচ্ছেন, কিন্তু সেই ডিলার পয়েন্টে কাঙ্ক্ষিত সার না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। ফলে চলমান যে আমন মৌসুম, সেই আমন মৌসুমের যে চাষাবাদ, সেই চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি সামনের মৌসুমের যেসব চাষাবাদ রয়েছে সেগুলো কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তারা বলছেন যে কাঙ্ক্ষিত সারের অভাবেই মূলত আসলে তারা ব্যাপকভাবে সমস্যায় পড়েছেন। পাশাপাশি এই যে লক্ষ্যমাত্রা, অর্থাৎ উৎপাদন লক্ষ্যমাত্রা, সেটিও কিন্তু আসলে ব্যাহত হবে বলে কৃষকরা বলছেন। এতে কিন্তু প্রান্তিক কৃষক যারা রয়েছেন তারা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়বেন। ইতিমধ্যে কিন্তু আহ মাঠের সেই চিত্র আমরা দেখেছি যে কাঙ্ক্ষিত সার না পেয়ে চলমান আমন মৌসুমের যে ধান, সেই ধান কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে ফলন, সেই ফলনের দিকে যাচ্ছে না। এবং কৃষকরা বলছেন যে এই অবস্থা চলতে থাকলে আসলে তারা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়বেন। আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এই সার বিপণন কথা বলেছি, তারা যেটি বলছেন যে ইতিমধ্যে কিন্তু মাঠ পর্যায়ে যে কৃষি বিভাগের কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আসলে ডিলার পয়েন্ট সহ কৃষকদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাটি কিন্তু আসলে খতিয়ে দেখছেন এবং কি কারণে সংকট তৈরি হচ্ছে সেটি খতিয়ে দেখার পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। এবং তারা বলছেন যে মাঠ পর্যায়ে যদিও সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু সারের যে সরবরাহ বা মজুত, সেখানে কোনো ঘাটতি নেই। কিন্তু মাঠ পর্যায়ে কেন এই সংকট তৈরি হচ্ছে সেটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি দিনাজপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী পলাশ। পলাশ, আপনি জানাবেন দিনাজপুরে কৃষকরা কাঙ্ক্ষিত সার পাচ্ছেন কিনা, না পেলে কারণ হিসাবে কি বলছেন? লালন, আপনাকে একটু জানিয়ে রাখি যে এখন কিন্তু চলছে ভরা
আমন মৌসুম, এখনই কিন্তু আসলে কৃষকদের যে মূল যেই কাজ আমরা বলতে পারি, বিশেষ করে জমিতে, সেটি হচ্ছে বিভিন্ন পরিচর্যায় কিন্তু তারা ব্যস্ত রয়েছেন। এর মধ্যেই কিন্তু আসলে প্রধান যেটি আসলে উপকরণ কৃষকদের, সেটিই কিন্তু আসলে সার। এই সার কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর নিয়েছি এবং জেলার বিভিন্ন উপজেলা রয়েছে, এক এক জায়গায় এক এক রকম তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। কেউ বলছেন যে আসলে সারের কোনো ঘাটতি নেই, এখন পর্যন্ত তারা ভালো মতোই পাচ্ছে। এবং আমি এখন রয়েছি সদরের ভবাইনগর এলাকায়। এখানে কিন্তু একজন কৃষকের সাথে আমি একটু আগেও কথা বললাম, তারা বলছে যে আসলে আমন মৌসুমে অনেকটাই সারের প্রয়োগ কম করতে হয়, যার কারণে কিন্তু আসলে সেই অনুযায়ী সার কিন্তু তারা এখনো প্রয়োগ করা শুরু করেনি। সবে মাত্র কিন্তু তারা ধান রোপণ করেছেন, তবে আর কিছুদিন পরে কিন্তু তাদের পর্যাপ্ত সার প্রয়োজন পড়বে। তখন যদি সারের সংকট থাকে তাহলে কিন্তু তাদের প্রভাব পড়বে উৎপাদনের উপর, তেমনটাই কিন্তু জানিয়েছেন। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত সারের কোনো ঘাটতি নেই। তারা বলছেন যে আমন মৌসুমে 2,60,000 হেক্টর জমিতেই কিন্তু আমনের আবাদ হয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার সার নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।